এই স্টিল চাবি নিছো? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী সহ সাধারণ মানুষের উপরে নির্বিচারে জুলুম করছেন, দর্শন করছেন, হত্যা করছেন। আপনাদেরকে বলে দিয়ে চাই, আপনারা শিবিরকে তুলবাল ভাববেন না। 13 সালে শিবিরকে চাকিয়ে তুলবেন না। শিবিরকে চাকিয়ে তুলবেন না। জুলাই বিপ্লবে দেখেছি সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জুলাই আন্দোলনে দেখেছি একটা পুরুষের সাহস হয়নি বাগেরহাটে নামার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখা কোর্ট চত্বর কাঁপিয়ে দেখেছে, জুলাই বিপ্লবের সংগ্রাম করে দেখেছে তারা কিভাবে বীরের চাপ। স্পষ্টভাবে বলে দিতে চাই, সিংহ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে দেন, কুচা দেবেন না। বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে, বিরোধী দলীয় সমর্থকদের উপরে ব্যাপকভাবে হামলা শুরু করেছে। তাদের ঘর বাড়ি, তাদের চাকরি, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। আমরা বলে দিতে চাই, 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন, একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলার। কিন্তু আমরা দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে একটি গোষ্ঠী বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে হামলার মাধ্যমে প্রমাণ করেছে তারা জুলাইয়ের অভ্যুত্থানে যে রক্ত দিয়েছে সেই রক্তের সাথে তারা বেইমানি করেছে। আমরা বলে দিতে চাই, জুলাইয়ের প্রজন্ম এখনো বেঁচে আছে, এরা হারিয়ে যায়নি। আবার যদি বাংলাদেশে ফাঁসিবাদী আমল তৈরি হয়, তাহলে ছাত্র জনতা এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। একসাথে লড়াই সংগ্রাম করে একটি নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে জুলাইয়ের শহীদদের বিনিময়ে এই 12ই ফেব্রুয়ারি আমরা পেয়েছি। আমরা বলতে চাই, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের নির্বাচন। এই নির্বাচনে বিজয়ী হয়ে যদি মনে করেন বাংলাদেশের মানুষকে আপনার প্রয়োজন নাই, এই নির্বাচনে বিজয়ী হয়ে যদি আপনি মনে করেন মা বোনের ইজ্জত লুট করবেন, এই দেশে 54 বছর ধরে রাজনীতি করা একটি বৃহৎ সংগঠনকে পালিয়ে যেতে হয়েছে এই দেশের মানুষের অধিকার বঞ্চিত করবার জন্য। আমরা বলতে চাই, আমরা গণতন্ত্রকে একটি নতুন রূপরেখা বিনির্মাণ করতে চাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।